বন্ধুরা, সারা পৃথিবীতে মানুষ কোনো না কোনো সময় মাথা ব্যথায় ভোগে, অনেকে তো আবার চিরকালই মাথা ব্যথায় ভুগছে। আজ সাধারণ মাথা ব্যথা মাইগ্রেন এর একটা ভুল যে হয় সেটা ভাঙার চেষ্টা করছি। মাথা ব্যথা হলেই আপনি একটা প্যারাসিটামল খেয়ে নিচ্ছেন, এটা কিন্তু একটা বিরাট বড় ভুল। মাইগ্রেন মানে অনেকে শুধু মনে করেন ও মাইগ্রেন, ও তার মাথা ব্যথা হচ্ছে, এটা মাইগ্রেন। এটাও একটা বড় ভুল। আর ভাবছেন এটা কোনো বড় রোগ নয়, এটা আরেকটা বড় ভুল। আজকে এই তিনটে ভুলই চিরতরে আপনাদের ভেঙে দেবে। বন্ধুরা, ভারত ও বাংলাদেশে প্রতি 7 জনের মধ্যে একজন মাইগ্রেনের সমস্যায় ভোগেন। এটা একটা বিশেষ টাইপের মাথা ব্যথা, কিন্তু বেশিরভাগ মানুষ জানেনই না যে তাদের মাইগ্রেন আছে। ভাবেন একটু মাথা ব্যথাও সেরে যাবে, একটু প্যারাসিটামল খাই, একটু ঘুমোই, কিন্তু এসব করার পর পরের দিন আবার হয় এবং এই সাইকেলটা চলতেই থাকে। কারণ মূল সমস্যাটা কেউ বোঝেননি। আজকে বুঝবেন। মিথ নাম্বার 1, মাথা ব্যথা মানেই মাইগ্রেন, এটার জন্য লোকের একটা প্রচলিত ধারণা। কিন্তু বিশ্বাস করুন, সত্যিটা হলো মাথা ব্যথা প্রায় 150 রকমের হয়। টেনশন হেডেক সবচেয়ে সাধারণ মাথা ব্যথা, ক্লাস্টার হেডেক চোখের পেছনে তীব্র মাথা ব্যথা, সাইনাস হেডেক নাকের দুপাশে চাপ ধরা ব্যথা, এই ছবিটার মতো। কিন্তু এর মাইগ্রেনটা সম্পূর্ণ আলাদা। মাইগ্রেন শুধু মাথা ব্যথা হয় না বন্ধুরা, একটা বমি বমি বা নসিয়া ভাব, আলো সহ্য করতে পারছেন না, শব্দ সহ্য করতে পারছেন না, চোখে ঝাপসা দেখা, ঘন্টার পর ঘন্টা একপাশে তীব্র মাথা ব্যথা। এই পার্থক্যটা না বুঝলে চিকিৎসাটাই ঠিক হবে না। মিথ নাম্বার 2, প্যারাসিটামল খেলে মাইগ্রেন সেরে যাবে। এটা শুধু ভুল না, এটা বিপজ্জনক। প্যারাসিটামল সাধারণ মাথা ব্যথায় কাজ করে, কিন্তু মাইগ্রেনে অতটা ভালো কাজই করবে না। এবং সবচেয়ে ভয়ঙ্কর তথ্য, সপ্তাহে 3-4 দিনের বেশি টানা প্যারাসিটামল খেয়ে গেলে বা যে কোনো পেন কিলার খেলে মেডিকেশন ওভারইউজ হেডেক হয়, মানে ওষুধ খেতে খেতে ওষুধ খেয়ে নতুন মাথা ব্যথা তৈরি হয়, এই ছবির মতো। অর্থাৎ যে ওষুধ মাথা ব্যথা সারাতে এসেছিল সেই ওষুধই নতুন মাথা ব্যথা তৈরি করছে। হু বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে এটা পৃথিবীর সবচেয়ে 3য় সাধারণ মাথা ব্যথার কারণ। মিথ নাম্বার 3, অনেকেই ভাবেন মাইগ্রেন কোনো বড় রোগ না, কিন্তু সত্যিটা হলো হুয়ের তালিকায় মাইগ্রেন পৃথিবীর 6ষ্ঠ সবচেয়ে কষ্টদায়ক রোগ, 6th পজিশনে আছে। দীর্ঘদিন না চিকিৎসা হলে মাইগ্রেনের মস্তিষ্কে ছোট ছোট পরিবর্তন আসে বন্ধুরা, স্ট্রোকের ঝুঁকি বাড়ে, ডিপ্রেশন অ্যাংজাইটি তৈরি হয়, কাজের ক্ষমতা কমে যায়। একজন মাইগ্রেন রোগী গড়ে বছরে 4 থেকে 6 দিন সম্পূর্ণ শয্যাশয়ী থাকে। তাহলে এটা কি ছোট রোগ হলো? তাহলে কি করবেন? সলিউশন 1, ট্রিগার চিনুন। মাইগ্রেনের কারণ আলাদা আলাদা মানুষের জন্য আলাদা আলাদা। কখনো ঘুম কম, কখনো অতিরিক্ত রোদ লেগে, কখনো নির্দিষ্ট কোনো খাবার থেকে, কখনো অনবরত মোবাইল স্ক্রিন দেখে। কোনটায় হচ্ছে নোট করুন, কার কোনটায় হচ্ছে। 2, পেন কিলার সপ্তাহে 2 দিনের বেশি নয়, বেশি হলে ডাক্তার দেখাতে হবে। 3, নিউরোলজিস্টের কাছে যাবেন। সাধারণ জেনারেল ফিজিশিয়ানের কাজ এটা নয়, স্পেশালিস্টের দরকার।